সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই তো বেরিয়ে পড়েছি, সৎসঙ্গে যাব। আজকে সৎসঙ্গ আছে আমার উপযোজনা কেন্দ্রে 11টা থেকে। ওয়েদার তো ভীষণ খারাপ, একদম অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। সৎসঙ্গের আয়োজন করেছেন যিশু দাস ও উর্মিলা মা। আমরা এগুলি প্রার্থনা দিয়ে সঙ্গ বাজিয়ে দিন 3 বার। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জয় গুরু। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। মনের মাঝে নিত জাগে হাজার বাহানা, মনের মাঝে নিত জাগে হাজার বাহানা। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না।
শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। প্রভাবধা জগজ্জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। উপস্থিত শ্রদ্ধা দাদা মায়েরা সবাইকে আমার আন্তরিক জয়গুরু। আজকের আমরা সৎসঙ্গে উপস্থিত হয়েছি পরম দয়ালের রাতুল চরণে। এই বাড়ির এই পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করি। যে যিশু ভাই এই বাড়ির মানে ইষ্টভীতি করে এবং ঠাকুর সদরামে দীক্ষিত, খুব ভালো ছেলে এবং খুব সহজ সরল। এত সহজ সরল, ঠাকুরকে এত ভালোবাসে, আমি সেটা উপলব্ধি করতে পেরেছি। যাই হোক, আমাকে ফোন করেছিল কেরালা থেকে। আমি বললাম ঠিক আছে, সৎসঙ্গ যদি হয় মন্দিরে যাও, যোগাযোগ করো, হয়ে যাবে। যাই হোক, পরম পিতার রাতুল চরণে এই পরিবারের মঙ্গল প্রার্থনা করি এবং পারিপার্শ্বিক সবারই মঙ্গল প্রার্থনা করি। পরম পিতার দয়ায় আমরা বেঁচে আছি। তিনি দয়া না করলে আমরা এক মুহূর্ত বাঁচতে পারতাম না, বাঁচতে পারি না। তার নাম আমরা পেয়েছি, এই সৎ নাম, এটাই আমাদের জীবনের অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তাই এই সৎ নাম না পেলে মানুষ বাঁচতে পারে না। তার দয়া আমরা উপলব্ধি করতে পেরেছি কেন না, আমরা তিনি দয়া করে আমাদের এই ইষ্টভীতি, যজন যাজন, এই সমস্ত বিধান দিয়েছেন। এই ইষ্টভীতির ভিতর দিয়ে আজকে আমরা যে গুরু সেবা যে কেমন করে করতে হয়, এই ইষ্টভীতি না থাকলে কিন্তু আমরা বুঝতে পারতাম না। তার সেবার প্রথম স্টেপ হচ্ছে ইষ্টভীতি। এই ইষ্টভীতি যদি আমরা না করি তাহলে কিন্তু আধ্যাত্মিক জগতে আমরা ঢুকতে পারবো না। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। এই মহাভীতি মানে আমাদের জীবনে একটা বড় ভয় কিন্তু আসবে, আমাদের অন্তিম সময়ে মহাভয়, মৃত্যু ভয়। এই ভয়ে থেকে ঠাকুর রক্ষা করার জন্য এই বিধান দিলেন। আমরা যদি এটা মাথায় নিয়ে চলি এবং এটা প্রতি আমাদের প্রাত্যহিক জীবনে এটা যদি আমরা প্র্যাকটিস করি এবং ভক্তি ভরে তাকে যদি আমরা ইষ্টভীতি নিবেদন করি, তিনি কিন্তু এই ইষ্টভীতি গ্রহণ করেন। পুরুষোত্তম লীলায় অভিনব আনন্দ পরমানন্দ, একই আনন্দ পরমানন্দ, পুরুষোত্তম লীলায় অভিনব দেখি আনন্দ পরমানন্দ, পুরুষোত্তম লীলায় পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন
একই আনন্দ আনন্দ পুরুষোত্তম নীলায় বিপ্লব একই আনন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মাধুরী বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে আর্যবিত্রে বন্দে আজমিতে বন্দে মাতৃবর্গম বন্দে মাতৃবদন বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে অহং কৃষ্ণদৈবতা বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়।